আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন একটা বোমা ফাটিয়েছেন, সেটা হলো এরকম। উনি হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে বলছেন যে তাকে হিন্দুদের বলেছিলেন যে ভাগীরথীতে কেটে ফেলে দেবেন, বলেছিলেন যেটা মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের নির্দেশেই নাকি তিনি করেছেন। মিথ্যাও বলতে পারেন, সত্যিও বলতে পারেন। তার বক্তব্য হলো তখন অধীরকে হারানোর জন্য ওই জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দরকার ছিল মুর্শিদাবাদে, সেই জন্য তিনি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিলেন যাতে গণ্ডগোল হয়, হিন্দু মুসলমান বিভাজন হয়। অর্থাৎ এই ধরনের কথা বললেই হিন্দুরা একদিকে চলে যাবে, মুসলমানরা অন্যদিকে চলে যাবে, তাতে তৃণমূলের লাভ হবে, এই হচ্ছে ঘটনা। মুশকিল হচ্ছে যে আজকে যতগুলো দাঙ্গা হয়েছে, শুধু উনি বলেন, যতগুলো দাঙ্গা হয়েছে সবগুলোর পেছনে আমার ধারণা, আমি বারবার করে কিন্তু এই একই লাইন নিয়ে এসেছি যে প্রতিটা দাঙ্গার পেছনে রাজনৈতিক পার্টির মদত আছে, ঠিক আছে? এবং যে দাঙ্গাই হোক না কেন, সে বাংলাদেশ হোক, ভারত হোক, সব দাঙ্গার পেছনে রাজনৈতিক পার্টির মদত আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, কিন্তু হবে না। ইনভেস্টিগেশন করবে কেন? ইনভেস্টিগেশন করার যাতে ক্ষমতা, তারাই তো সব দাঙ্গার পেছনে থাকে। কারণ দাঙ্গা দিয়ে বেসিক্যালি কী হচ্ছে, মানুষকে তার শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত করে শুধু হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতি এতটাই সেন্টার স্টেজ নিয়ে নিয়েছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের শিক্ষা এবং স্বাস্থ্যের অত্যন্ত খারাপ অবস্থা, ব্যবসার অত্যন্ত খারাপ অবস্থা, সেগুলো নিয়ে কোনো আলোচনার জায়গায় ঢোকা যাচ্ছে না। আপনারা বুঝতে পারছেন। তবে হুমায়ুনকে আমি ধন্যবাদ দেবো যে যাই করুন না কেন তিনি স্বীকার করেছেন, হয়তো নিজের পলিটিক্যাল কারণে করেছেন, কিন্তু অন্তত সত্যিটা বলে দিয়েছেন যে এইসব দাঙ্গাগুলো বা এই ধরনের বিয়েগুলো ইচ্ছা করে লাগানো হচ্ছে যাতে মানে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতি এবং সাম্প্রদায়িক আবহাওয়াটা বজায় থাকে। আমি এই জন্যই কালকে বলেছিলাম যেখানে একটা বামপন্থীদের ভূমিকা থাকতে পারতো, কিন্তু বামপন্থীরা তারাও তো নিজেরা সাম্প্রদায়িক লাইনে খেলছে, সবই অপদার্থের দলে চলে গেছে। কারণ সবই যদি নষ্টের দলে চলে যায় তো তাহলে আর রাজনীতিটা করবে কে?